বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সেলিম গাজী ফ্রান্স থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। মোবাইলটি লিখা স্যামসাং নোট 10 লাইট। মোবাইলটার সমস্যা হইল কাস্টমারের বক্তব্য ব্যাটারির সমস্যা। আমরা ব্যাটারি কাস্টমারের আসিলই না, ব্যাটারি আমি নতুন একটা লাগাইছি, মোবাইলটা কিন্তু চালু আছে। দেখেন মোবাইলটার সমস্যা, ব্যাটারি লাগানোর পরে মোবাইল আর চার্জ হয় না। দেখেন আমরা ডিজিটাল চার্জার লাগাইছি, কোনো এম্পিয়ার শো করে না। এরপরে আমরা আরও চার্জার আছে, দেখেন মোবাইল চালু আছে তবে চার্জ হয় না। তারপরে আমি যখন মোবাইলটা খুললাম, খোলার পরে দেখলাম আমাদের এখানে দেখেন ডায়াগ্রামও যখন মোবাইলের মডেল দিয়ে চার্জ করলাম, চার্জিং কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে দেখেন, এটি লিখিয়া ওবিবি আইসি। ওপিপি আইসির কারণে এই সমস্যাটা বেশিরভাগ যেগুলা মোবাইলের ওবিবি লিখিয়া ওভার ভোল্টেজ প্রোটেকশনের যে আইসিটা আছে, একমাত্র যেগুলার মাধ্যমে সবচেয়ে বেশি সমস্যা হয় এই আইসিটার মাধ্যমে চার্জিংয়ের। আমি দেখার পরে দেখেন এই আইসিটা কিন্তু প্রথম আমি খোলার পরেই দেখছি এই আইসিটা ড্যামেজ হয়ে গেছি গা, আইসিটা ফুটে গেছি গা। অনেক সময় একমাত্র বেশিরভাগ এই সমস্যাটা ওবিবির থেকে হয়। ওবিবির আইসি খুলতে হয় না, ওবিবি আইসি ফুটে গেছি গা, এটা আর মাদারবোর্ড থেকে আউট করার কোনো প্রয়োজন নাই। কারণ এটা তারপরে ডায়াগ্রাম দেখার পরে আমি দেখলাম যে এটা কীভাবে করতে হইব। জাস্ট কালে আমি একটা জাম্পার করবো, জাম্পার করলেই এটা চার্জ হইব। ওবিবি খোলার দরকার নাই। এরপর ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারে খোলার দরকার নাই। দুনিয়া হয়েছে সিনে। দেখেন আমি একটা তার জাম্পার করছি, ই ক্যাপাসিটার থেকে ই ক্যাপাসিটার লাইন দিছি, ওবিবির থেকে ওবিবি বাদ, ক্যাপাসিটারও বাদ, এই দুটা বাদ দিয়ে ডাইরেক্ট কভার করে দিছি। এখন চার্জ হইব, কোনো ধরনের প্রবলেম হইতো না মোবাইলে। কারণ ওবিবি চেঞ্জ করা, ওবিবি কোনো প্রয়োজন নাই। ওবিবি ওভার ভোল্টেজ প্রোডাকশন দেওয়ার লেগে একদম সামান্য সমস্যা হইলেই ওবিবিটা নষ্ট হয়ে যায়। দেখেন মোবাইল এখন এম্পিয়ার নিতেছে, এখন চার্জ হইব। দেখছেন আমরা যারা নতুন কাজ করি, একটু ডায়াগ্রাম সম্পর্কে একটু ধারণা থাকলে সবচেয়ে চার্জিংয়ের ওবিবি যেগুলো আইসি আছে সবচেয়ে বেশিরভাগ ওবিবি নষ্ট হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।